রথ আসছে, রথ আসছে, একটা বিরাট রথ উঁকি দিচ্ছে রাস্তাটার শেষ মাথায়। 5টা চূড়ায় 5টা লাল পতাকা পতপত করে সগর্বে উঠছে। ছোট্ট অপু ভীষণ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে সেই দিকে। কাঠের চাকায় গড়গড় করে ক্রমশ এগিয়ে আসছে। রথের উপর কত লোক, রথের নিচে লোক সংখ্যা আরও বেশি। এই অপু, ওই দেখ, রথ আসছে। আমার হাতটা জাপটে ধর, না হলে ভিড়ের মধ্যে হারিয়ে যাবি। কথাগুলো বছর 10-এর মেয়ে দুর্গা তার 8 বছরের ভাই অপুকে এক নাগাড়ে বলে ওঠে। এই দিদি, রথটা কোথায় নিয়ে যাবে রে? রথটা বড় অস্থল থেকে ঠাকুর দালানে নিয়ে যাবে। ওইখানে কেন রে দিদি? ওইখানেই তো জগন্নাথ দেবের মাসির বাড়ি। ঠাকুর দালানে প্রভু জগন্নাথ দাদা বলরাম আর বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মহানন্দে 1 সপ্তাহ থেকে আবার বড় অস্থলে ফিরে আসবে। ওই যেমন আমরা মামার বাড়ি মাসির বাড়ি যাই, কত মজা করি, তাই না দিদি? তাই। পাগল একটা। এই অপু, নে, এবার আমার হাতটা জাপটে ধর দেখি, না হলে রথের দড়ি ধরতে পারবি না। দেখ কেমন শত শত লোক রথের দড়ি ধরে টানবে। এই দিদি, বামুন ঠাকুর কি ছড়াচ্ছে রে? মহাপ্রসাদ। ওই দেখ, পথ চলতি মানুষ কেমন হামলে পড়ছে এক টুকরো প্রসাদের জন্য, একটু ফুলের জন্য। ভগবানের ইচ্ছে না থাকলে কেউ মহাপ্রসাদ পায় না। রথটা ক্রমশ বড় হচ্ছে, ক্রমশ রথের ভেতর থাকা মানুষগুলো স্পষ্ট হচ্ছে, ফুটে উঠছে সামনের কাঠের ঘোড়াগুলো। ঠাকুরমশাই একটা গোটা আম ধরেছেন। এই অপু, তুই লাফা, গোটা আমটা পাবি। ক্ষুদ্র শরীরটা নিয়ে পড়ি কি মরি হয়ে অপুর শেষ চেষ্টা। না, আমটা নাগালের বাইরে। একটা অতৃপ্তির কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসে অপুর চোখ থেকে। পরক্ষণে দিদির ডাক। এই অপু, কাঁদছিস কেন? এই দেখ, আমটা পেয়েছি। তুই পেয়েছিস? কেমন করে পেলি? আমি তো সুভদ্রা, আমার জগা দাদা আর বল দাদা তার বোনকে দিল, আর আমি তোকে দিলাম। দিদির কথায় অপুর মুখে এক অনাবিল হাসি খেলে যায়।